মুসলমান বাবা ভাইরা ও আমার মায়েরা মন দিয়ে শুনুন। আমার নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান বাড়ির সবাইকে ডেকে বলে দিলেন, দেখো তোমরা ভালোভাবে জানো আমার পিছনে মানুষ লেগে গিয়েছে আমাকে মারার জন্য, আমাকে মারবে বলে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। তাই আমি চাই তোমরা সব ভালোভাবে খাওয়া দাওয়া সব ঠিকভাবে দিবে, কেউ যেন আমার সঙ্গে শত্রুতা না করতে পারে। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, আমার নবীর নওয়াসা ইমাম হাসান থাকতে লাগলেন মদিনাতে। ওই বিদ্রোহী দলের লোকেরা যারা আমার নবীর নওয়াসাকে মারবে, যারা মারার পরিকল্পনা নিয়েছে, কেমনি মারা যায়, কেমনি মারা যায়, কি করে মারা যায়। হঠাৎ করে একদিন কে যেন খেজুরের মধ্যে বিষ দিয়ে দিল। বাবা দোকান থেকে নিল নাকি কোথায় দিয়ে দিল বুঝতে পারা গেল না। আমার নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান বিষ খেজুর খেলেন। খেজুর খাওয়ার সাথে সাথে যেন বুক জ্বলতে লেগে গেল, সারা শরীরটা বডিটা যেন জ্বলে যেতে লাগলো। আমার নবীর নওয়াসা সেই সময় ডেকে বলতে লাগলেন, জাহেদা রে, ও আমার বিবি জাহেদা, বল বল বল, কি আমার খাওয়ার মধ্যে এমন মাখানো ছিল, কি এমন ভিতরে চলে গেল যার ফলে আমার সব জ্বলে যাচ্ছে, বুকটা পেটখানা যেন জ্বলে যেতে লাগলো, কলেজা যেন ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারি না। বলেছিলেন স্বামী, স্বামী, আপনারে তো খেজুর দেওয়া হয়েছে, খেজুরের মধ্যে আবার কি দেওয়া যাবে? বলে বিবি রে, এই খেজুর খাওয়ার সাথে সাথে যেন আমার বুকটা জ্বলে যেতে লাগলো, আর সহ্য করতে পারি না। নবীর নওয়াসা ইমাম হাসান দাঁড়িয়েছিল বাবা, আর যেন দাঁড়িয়েও থাকতে পারে না, বিষের জ্বালায় কাতর হয়ে বসে পড়লেন মাটিতে। বলে বিবি রে, তাড়াতাড়ি করে আমার হুসেন ভাইকে ডাক আমার কাছে। ইমাম হাসানের নিকটে খবর দিয়ে দিল তাড়াতাড়ি করে। ইমাম হাসান চলে আসলেন, ইমাম হুসেন চলে আসলেন ইমাম হাসানের কাছে। দাদা 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 বলে বলতে লাগলেন, দাদা কে আপনারে কি করেছে বলেন তাড়াতাড়ি করে খুলে। ইমাম হাসান বলতে লাগলেন, জানি না ভাই আমারে কে কি দিয়ে দিয়েছে, মনে হচ্ছে বডিটা আমার জ্বলে যাচ্ছে, বিষের জ্বালায় আমি আর সহ্য করতে পারি না ভাই রে। হয়তো মনে হয় কে আমার খেজুরের মধ্যে বিষ দিয়ে দিয়েছে ভাই রে, হয়তো আমি মারা যাব আর বাঁচব না ভাই রে। ইমাম হাসানের বোন জাইনাব ছিল পাশে, দৌড়ে চলে আসলেন ইমাম হাসানের নিকটে। বলে ভাই, কে তোমারে কে কি দিয়ে দিয়েছে, কে বিষ দিল তোমারে? ইমাম হাসান বললেন, রে ভাই বোন রে, আমিও জানি না, কে যেন আমারে বিষ দিয়ে চলে গেল, কে এই খাবারের মধ্যে বিষাক্ত বিষ মাখিয়ে দিল, নচেত কেন আমার বুকটা এমনি ধরপর করতে লেগে গেল, বুকটা আমার যেন জ্বলে যাচ্ছে, আমি আর বাঁচব না বোন রে, এক্ষুনি মারা যাব, আর বাঁচা যাবে না, যাবে না। ইমাম হুসেন বলেছিলেন, দাদা আমি থাকতে আপনি চিন্তা করেন না। আমার নবীর নওয়াসা ইমাম হুসেন সেই সময় বলেছিলেন, দাদা চিন্তা করিয়েন না, আপনি চলেন তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহর রওজাতে, আমার নবী মুস্তাফার রওজা শরীফে, আমার নানার রওজার কাছে যেতে হবে। আমার ইমাম হাসান বলেছিলেন, ভাই রে আমার যাওয়ার মতো আর পরিস্থিতি নাই এই মুহূর্তে। আমার হুসেন আকা বলেছিলেন, না দাদা যেতেই হবে তাড়াতাড়ি করে। ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে দৌড়াতে লাগলেন নানাজির রওজা শরীফে। আমার নবী মুস্তাফা যেই রওজায় আরাম করে, আমার নবীর নওয়াসা জানের জান হুসেন ধরে নিয়ে চলে গেলেন দাদাকে নিয়ে রওজার সামনে দাঁড় হয়েছে। ইমাম হাসান সেই সময় রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে বলে, নানা ওগো নানা,
এই দেখেন না গো নানা, আপনার নাওয়াসা জানের জান কলেজার টুকরা সন্তানকে কে যেন বিষ দিয়ে দিল নানা গো। ওগো নানা, আমি হয়তো আর বাঁচব না গো নানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কারো কোনো অপরাধ করি নাই, কোনো ক্ষতি করি নাই গো নানা, তারপরেও আমার কে যেন বিষ দিয়ে দিল নানা, আমি হয়তো আর বাঁচবো না, মারা যাব নানা গো। বুকটা যেন আমার জ্বলে যাচ্ছে, আর পারি না সহ্য করতে। দেখুন না বেরাদার মুসলমান, এত দুরবস্থা, এমন বিপদের মুহূর্তে আমার নবীর নাওয়াসা রাসূলুল্লাহর রওজা শরীফে, আমার নবীজির রওজার কাছে অঝোর নয়নে কেঁদে 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 বলে নানা, আমি হয়তো আর বাঁচবো না, বাঁচবো না, আমার হয়তো জীবন প্রাণ পাখি উড়ে যাবে, আর আমার দুনিয়ায় থাকা হবে না। আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে এক মুষ্টি মাটি নিয়ে নিজের বুকের মধ্যে লাগাচ্ছে আর পেটে লাগাচ্ছে। লাগার সাথে সাথে যে ইমাম হাসান চটপট করে যাচ্ছিল বাবা বিষের জ্বালাতে, যেমনি আমার নবীর রওজা শরীফের মাটি নিয়ে, আমার রাসূলুল্লাহর রওজার মাটি নিয়ে বুকে লাগিয়েছে, পেটে লাগিয়েছে, লাগার সাথে সাথে বিষ পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি লাগালো, লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেল। যেই বিষের জ্বালাতে ছটপট করছিল ইমাম হাসান যেন ক্ষান্ত হয়ে গেল, যেন সুস্থ হয়ে গেল। আমার নবীর নাওয়াসা ইমাম হাসান বলেন, নানা, নানা গো, আপনার রওজায় যদি পৌঁছাতে না পারতাম, যদি আপনার রওজার সামনে না আসতে পারতাম, এই মাটি যদি আজকে না লাগাতে পেতাম, হয়তো আমি আর বাঁচতাম না, মারা যেতাম, হয়তো আমার জীবন চলে যেত। এ বেরাদার মুসলমান, সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর নর নারীকে আমার নবীর নাওয়াসা বুঝিয়ে দিলেন। দেখো, রাসূলুল্লাহর রওজায় গেলে কি পাওয়া যাবে, আল্লাহ ওয়ালাদের রওজায় গেলে কি পাওয়া যায়, কি রস আছে না লাভ আছে। আমার নবীর নাওয়াসা জানের জান ইমাম হাসান নিজেই নানার রাসূলুল্লাহর রওজায় গিয়ে মাটি নিয়ে বুকে লাগালেন। আমার রাসূলুল্লাহর মাটির বরকতে ইমাম হাসানের বুকের জ্বালা বিষ পানি হয়ে গেল। কি পাওয়ার! আমার নবীর রওজার মাটির যদি এত পাওয়ার হয়, তাহলে আমার রাসূলুল্লাহর কি পাওয়ার! বুঝতে হবে ভাই। এই জন্য বলেছি যে শুধু শুনলে হবে না, মানার চেষ্টা করতে হবে। ডুবে দেখেন, নবীর প্রেম ভালোবাসায় ডুবকি দিয়ে দেখেন, কি আছে মনে মুক্তাক সব পেয়ে যাবে। আল্লাহ বলেছেন, বান্দারে, আমি তোমাদের জন্যই সব নিয়ামত বানিয়েছি, উপভোগ করতে চাও, পেতে চাও, আমার নবীর প্রেম ভালোবাসার মধ্যে ডুবকি লাগাও, সব পেয়ে যাবে। আমি তোমাদের জন্যই করেছি, কাকে দিব আমি আর। আমার নবীর নাওয়াসা সুস্থ হয়ে গেলেন। ইমাম হোসেন বললেন, দাদা চলেন, আর থাকা যাবে না, চলে যাই তাড়াতাড়ি করে, বাড়ি যাব ফেরত হয়ে। চলে গেলেন, ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেলেন। আবার একবার দইয়ের মধ্যে বিষ দিয়ে দিল। আবার একই অবস্থা, আমার নবীর নাওয়াসা ইমাম হাসান ওই একই রকমের বিষের জ্বালায় ছটপট করতে লাগলো, বুক জ্বলে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে আবার ইমাম হোসেন আমার রাসূলুল্লাহর রওজায় মাজারে নিয়ে গেলেন। এক মুষ্টি মাটি নিয়ে আবার নানার কাছে কাকুতি মিনতি করে জানায় আর বুকে পেটে লাগাই, খোদার হুকুমে আবার বিষ পানি হয়ে যায়। ইমাম হাসানকে আবার নিয়ে যায়। দ্বিতীয়বারে ইমাম হাসান নিজের ভাই হোসেনকে বলে, ভাই রে, এই মদিনাতেও আমাকে মনে হয় আর থাকতে দিবে না। ভাই হোসেন, আমরা তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই,
তারপরেও আমাদের সঙ্গে কেন এমন ব্যবহার করে? কেন এই ব্যবহার করছে আমাদের সাথে? বাইরে তাই আমার মন বলে এই মদিনায় না থেকে চাচ্ছিলাম যে অন্য কোথাও এমন জায়গায় গিয়ে থাকব যেখানে কেউ জানতে পারবে না যে আমি কোথায় আছি, অন্তত শান্তিতে তো আমার জীবনটা কাটবে। ইমাম হোসেন বলেছিলেন, দাদা কোথায় যেতে চান? বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর নওয়াসা বলেছিলেন, ও ভাই হোসেন, এখন যা মদিনার পরিস্থিতি হয়েছে, যারা আমার পিছনে লেগেছে তারা কোনো মতেই ছাড়বে না আমারে। ও ভাই হোসেন, তাই আমার মন বলে আমি চাই তোমারে সঙ্গে নিয়ে চলে যাব কি বলে মাসালনগরে। একটা মাসালনগর শহর আছে, ওই জায়গাতে আমি নিজে আরামের জীবনটা কাটাবো, তাদেরকে নিয়ে চলবো, তারা থাকবে আমার পাশে, কেউ জানতে পাবে না আমি কোথায় আছি, কোথায় গিয়েছি। আমি চাচ্ছিলাম ভাইরে, তোমার মন কি বলে? তুমি যদি চাও একটু চলো আমারে মাসালনগরে নিয়ে। নবীর নওয়াসা ইমাম হুসাইন ইমাম হাসান বলেছে, যার ফলে ইমাম হোসেন বললেন, দাদা গো, ওগো দাদা, আপনি চাইলে আপনার যেখানে ভালো হবে, যেখানে শান্তিতে থাকতে চান আপনি নিয়ে যেতে চাই আমি, অসুবিধা নাই দাদা, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। চলেন দাদা তাহলে মাসালনগরে চলে যাই। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইমাম হোসেনের সঙ্গে কয়েকটা লোক আরো খাদিম খদ্দাম আশিক প্রেমিক ছিল বাবা, তারাও ইমাম হোসেনের ইমাম হাসানের সঙ্গ নিয়ে নিলেন। বলে, হুজুর, ওগো আকা গো, আপনারে ছাড়া আমরাও থাকতে পারবো না। ও হুজুর, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে চাই, আপনার পাশে আপনার কদমে আমরা নিজের জীবনটা কাটাতে চাই। তাই বলতে চাই হুজুর, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে সঙ্গে নেন, আমাদের রেখে যেন না। এ বেরাদার মুসলমান, আমার নবীর নওয়াসা রাহমাতাল লিল আলামিনের নাতির মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, অন্তরে দয়া হয়ে গেল, অন্তর ছুঁয়ে নিল। তারা সেই সময় বলেছিলেন, ভাইরা, তোমাদের যদি এতই যাওয়ার ইচ্ছা থাকে চলো যাবে, তবে একটা কথা শর্ত আছে, কেউ যেন জানতে না পারে যে তোমরা আমার সঙ্গে কোথায় যাচ্ছ, কোথায় গিয়েছ। বলে, হুজুর গো, আপনার পদতলে আমার মা বাবা কুরবান, আপনার পদতলে আমার জীবন কুরবান, জীবন চলে যাবে আকা, কিন্তু আপনার বিষয়ে কাউকে বলতে যাব না, কাউকে বলবো না। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, আমার নবীর নওয়াসা জানের জান বলে দিলেন, আমার নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গে নিয়ে নিলেন। সঙ্গে করে ততগুলো খাদিম খদ্দাম ছিল, মাননেওয়ালা আশিক প্রেমিক যারা ছিল বাবা, তাদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মাসালনগরে। মাসালনগরে থাকতে লাগলেন। এইদিকে মদিনায় যারা ছিল, যারা আমার নবীর নওয়াসাকে থাকতে দিবে না, যারা আমার নবীর নওয়াসাকে বাঁচতে দিতে চায় না, যারা আমার নবীর নওয়াসার বিরোধী হয়ে দাঁড়িয়েছিল, যারা আমার নবীর নওয়াসাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছিল, তারা নানা ধরনের খোঁজ লাগাতে লাগলো, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে। নবীর নওয়াসা নাকি শুনলাম নাই আর মদিনাতে, ইমাম হাসান কেউ দেখা যায় না মদিনাতে, হুসেন কেউ দেখা যায় না মদিনাতে। দেখো 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 দেখো, খোঁজ নিয়ে কোথায় তারা গিয়েছে, কোথায় পাওয়া যাবে তাদেরকে। সবাই মদিনা শহরে, মদিনার গলি গলিতে
খবর নিয়ে যাচ্ছে কোথায় আছে ইমাম হাসান নবীর নওয়াসা কোথায় গিয়েছে কেউ বলতে পারে না বাবা নবীর নওয়াসা ইমাম হাসান কোথায় আছে কোথায় গিয়েছে কোন জায়গায় গেল কেউ যেন বলতে পারে না শেষ মুহূর্তে বাবা জানতে জানতে খবর নিতে নিতে কে যেন বলে দিল কার কাছ থেকে যেন জানতে পারলো যে নবীর নওয়াসা এখন বর্তমানে মাসাননগরে যেই সেনসিটিভ জায়গাতে পৌঁছেছে যেই এমন জায়গায় পৌঁছেছে সাধারণ মানুষ গিয়ে সেখানে কোনো পাত্তা পাবে না তারা কোনো মতেই কোনো রকমের ক্ষতি করতে পারবে না নবীর নওয়াসার তাদের মধ্যে থেকে মদিনার যে বিদ্রোহী দলের লোকেরা ছিল আমার নবীর নওয়াসাকে মারার জন্য যারা পরিকল্পনা নিয়েছিল বাবারে রাতের অন্ধকারে রাতের আধারে তারা বসে সব আলোচনা করে সবাই মিলে অনেক লোকজন একসঙ্গে সারা চিন্তা করে কেমন করে মারা যাবে ইমাম হাসানকে কেমন করে তার নিকটে পৌঁছা যাবে কি করে যাওয়া যায় মাসাননগরে তাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেল বলে হুজুর ওগো জাহাপানা আপনি যদি আমার যাওয়ার পারমিশন দেন তাহলে আমি যাব কেমনি করে পারবে মারতে বলে জানেন না একটা জিনিস মাথায় রাখবেন ভালোভাবে তারাই যেতে পারবে নবীর নওয়াসার কাছে যাদের মুখে দাঁড়িয়ে আছে এই দেখেন না আমার মুখে দাঁড়িয়ে আছে আমি এখন পাঞ্জাবি পরে নিব মাথায় টুপি লাগিয়ে নিব পাক্কা নামাজি হয়ে যাব পাক্কা নামাজির ভেষ নিয়ে ইমানদারের ভেষ নিয়ে চলে যাব নবীর নওয়াসার কাছে আপনারে বলে সবার বিষয়ে যারা বিদ্রোহী আছে তাদেরকে গালিগালাজ করা লাগবে তার নিকটে গিয়ে আমারে একটু সমর্থন করতে হবে নানা ধরনের কথা বলা লাগবে সেই সময় বলেছিল পারবে বলে হ্যাঁ আমার দ্বারা সম্ভব আছে বলে তার বিনিময়ে আমি কি পাবো বলো বলে তুমি আগে তারে দুনিয়া থেকে বিদায় করো তারপরে এসে আমাদের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে ওই বেঈমান অর্থের লোভে টাকার লোভে দুনিয়াদারি পাবে বলে নবীর নওয়াসা নবীর প্রেম ভালোবাসা ভুলে গিয়ে চলে গেলেন বাবা গুটি গুটি পায়ে মাসাননগরে পৌঁছালেন মাসাননগরে গিয়ে ঘোড়ার উপরে দ্রুত গতিতে চলে গেলেন মাসাননগরে হাতে তসবি মাথায় টুপি নিয়ে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করে ভাইরা তোমরা কি কেউ বলতে পারবে একটু আমার নবীর নওয়াসা কোথায় আছে নবীর জানের জান কলেজার টুকরা সন্তান কোথায় বলে তুমি কে গো তোমার বাড়ি কোথায় বলে ভাই রে আসলে আমি এসেছি মদিনা থেকে কিছু মদিনার দুষ্টু বেঈমান আছে যারা আমার নবীর নওয়াসাকে মেরে দিতে চায় দুনিয়া থেকে বিদায় করতে চায় যার ফলে আমার নবীর নওয়াসা কোথায় আমারও জানা নাই রে ভাই আমি সেই জন্য এসেছি তোমাদের নিকটে খবর নিতে আসলে আমার নবীর নওয়াসা কি তোমাদের মাঝে তোমাদের কাছে আছে তারা বড় চালাক ছিল বাবা কেউ বলে না কেউ বলতে চায় না কিন্তু শেষ পর্যন্ত ওই বেঈমান গাদ্দার বুঝে গেল সাধারণ মানুষের কাছে জানা যাবে না মসজিদের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে চলে গেল মসজিদে দেখতে পাওয়া যায় একটা মুরব্বী বয়স্ক মানুষ মসজিদে বসে আছে তাসবিহ জপে ওই মুরব্বী মানুষের নিকটে এই লোকটা চলে গেল বলে চাচা ওগো চাচা বড় বিপদে পড়েছি গো চাচা কি হয়েছে বাবা কোন বিপদে পড়েছ বলে দেখেন না মদিনার বেঈমানেরা মদিনার কিছু গাদ্দারেরা আছে যার ফলে আমার নবীর নওয়াসাকে মেরে দিতে চাই তারা সেই জন্য আমার নবীর নওয়াসা কোথায় গিয়েছে চাচা গো ওগো চাচা জানি না আজ আমার নবীর নওয়াসা কয়েকদিন হয়ে গেল মদিনা ছেড়ে কোথায় চলে গেল ভালো লাগে না খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি চাচা গো
একটু বলতে পারবেন আসলে আমার নবীর নওয়াজা কোথায় আছে? একটু তারে দেখতাম, তার কদমে গিয়ে পৌঁছাতাম। তারে দেখতে গেলে আমার নিজের ইমানটা তাজা হয়ে যেত, নিজেকে ধন্য মনে করতাম। ওই মুরব্বী মানুষটার অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। সিধা সাদা মুরব্বী মানুষ বসেছিল মসজিদে। লোকটাকে দেখে বুঝতে পারলো যে হয়তো নবীর পাক্কা সাচ্চা আশিক আছে, নবীর নাতিদের প্রেমিক রয়ে আছে। এই মনে করে বাবা অন্তরে মায়া হয়ে যাওয়ার কারণে, দয়া হয়ে যাওয়ার কারণে ওই বলে দিলেন আমার নবীর নওয়াসার পরিচয় ঠিকানা দিয়ে দিল। হ্যাঁ বাবুরে, আজ গত কয়েকদিন হয়ে গেল আমাদের মাঝে নবীর নওয়াসা দুই ভাই মিলে এসে উপস্থিত হয়ে আছে। হ্যাঁ, তোমাদের কাছে আছে? হ্যাঁ বাবা, চাচা কোথায় আছে একটু বলুন। চাচা যাব তার কাছে। চাচা, নবীর নওয়াসাকে না দেখলে প্রাণ ঠান্ডা হবে না, ভালো লাগবে না, একটু বলেন। বলে দিলেন, চলে গেলেন নবীর নওয়াসার নিকটে। বলে হুজুর আকা গো, আপনার গোলাম এসেছি আপনার কদমে। আমার নবীর নওয়াসা বললেন, কে গো তুমি? বাড়ি কোথায়? কত দূর থেকে এসেছো? ইমাম হাসান যেমনি জিজ্ঞেস করে বলে হুজুর আকা আমার বাড়ি মদিনায়, কেন এখানে এসেছো ভাই? বলে হুজুর গো, কিছু বেঈমানদের কারণে যারা আপনারে মেরে দিতে চায়, যাদের কারণে আপনি মদিনা ছেড়ে এই জায়গায় এসে পৌঁছেছেন, আপনারে দেখতে পাই না, আমারে ভালো লাগে না, সব কিছু ত্যাগ দিয়ে বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে এসেছি আপনার নিকটে। হুজুর একটু আপনার পাশে আমারে থাকার সুযোগ দেন, আপনার কদমে আপনার খিদমত করার একটু সুযোগ দেন। যদি দিয়ে দেন তাহলে নিজের জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীর নওয়াসার অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। এমন দয়া কেন হবে না বাবা? রহমাতাল লিল আলামিনের নাতি আছে, এমন কাকুতি মিনতি করে বলেছে যার ফলে আমার নবীর নাতির দয়া হয়ে গেল। ঠিক আছে বাবা, তুমি কাছে থাকো। জোহরের নামাজ সময় হয়ে যায়, পানি নিয়ে গিয়ে সবার আগে হাজির হয়ে যায়। আসরের সময় সবার আগে হাজির, মাগরিবের সময় নবীর নামাজের কাছে সবাই হাজির। সবাই এই কীর্তিকলাপ দেখে সন্ধ্যাবেলা ইমাম হাসানের নিকটে বলতে লাগলেন, হুজুর ও আকা। ইমাম হোসেনও বলেছিলেন, দাদা গো একটা কথা বলতে চাই আপনারে। ইমাম হাসান বলেছিলেন, বলো ভাই কি বলবে? বলে হুজুর এই লোকটার আকার আকৃতি ভালো লাগে না, অতি ভক্তগিরি দেখাচ্ছে আপনার সামনে। আমার মনে বড় সন্দেহ হচ্ছে, হয়তো মনে হয় এই লোকটাই আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। আমার নবীর নওয়াসা বলেছিলেন, না ভাই রে, না দেখে না জেনে কারো উপরে ইলজাম লাগানো যাবে না, যাবে না, যাবে না। এটা বড় অন্যায় হয়ে যাবে, কারণ সে তো অতি ভক্তগিরি দেখাচ্ছে। এই মুহূর্তে যখন আমাদের ক্ষতি করবে তখন তার উপরে অপরাধী বলে তারে মানা যাবে, এখন এই মুহূর্তে মানা যাবে না, যাবে না। ছেড়ে দাও তারে, তোমরা কেউ কিছু বলো না। তবে তোমাদের যদি এতই সন্দেহ মনে হয় তাহলে তোমরা নিজের নজরে রাখবে, নিজের চোখে লাগবে, যেন সে কোনো আমাদের বড় ধরনের ক্ষতি না করে দেয়। এটা আমার হাসান বলে দিলেন। তোমার ক্লাস চলছে, বলে দেখো যেন কোনো রকমের ক্ষতি না করে। বুঝতে অসুবিধা হচ্ছে? কিন্তু বাবা এও কিন্তু সুযোগে ছিলেন, কখন পাওয়া যাবে, কখন মারা যায়, সময় কেটে যায়। দেখতে 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 একদিন সময় পেয়ে গেল। কারণ এই অপেক্ষায় ছিল, যেমনি হোক যে করে হোক আমাকে মারতেই হবে। নবীর নওয়াসা ইমাম হাসান
নামাজে দাঁড় হয়ে গেলেন। বারাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা আমার নবীর নওয়াজা এসার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছে। এই বেঈমান, এই গাদ্দার আমার নবীর নওয়াজাকে মারবেন বলে একটু দেরিতে ওযু করে, কারণ জামাতে যদি দান হয়ে যায় তাহলে মারা যাবে না, সেই জন্যই সে দেরি করে নিল। জামাত আরম্ভ হয়ে গিয়েছে, ওই দিকে নামাজ চলছে, উজু করে দেরিতে ঘরের মধ্যে ঢুকে মসজিদের কোণে যেই জায়গায় ঝোলার ভিতরে বিষাক্ত তরবারি বললাম বর্ষা রেখেছিল বাবা, যেই বর্ষাখানা রেখেছিল সেই বর্ষাখানা ব্যাগ থেকে জুট করে বের করে নিল, সুযোগ পেয়ে বিষাক্ত বিষ মাখিয়ে দিল ওই বল্লমের মধ্যে। আর যেমনি ইমাম হাসান নামাজের অবস্থাতে আছে, রুকুতে যাবে, এই বেঈমান বুঝতে না পেরে ইমাম হাসানকে বল্লমটা এমন ভেবে মেরেছিল বাবা, বর্ষাটা যেন ইমাম হাসানের পিঠে লেগে যায়। কিন্তু বেরাদার, সেই বল্লমটা, সেই বর্ষাখানা ইমাম হাসানের পিঠে না লেগে সেই বল্লমখানা গিয়ে ডান পায়ের মধ্যে দ্রিম করে গেঁথে গেল। যেমনি পায়ে লেগেছে সেই সময় ইমাম হাসান নামাজের অবস্থাতে আছে, ফিনকি মেরে যেন রক্ত বয়ে যেতে লাগলো, পা দিয়ে বয়ে যাচ্ছে। ইমাম হাসান নামাজের হালাতেই রয়ে আছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আছে। বাবারে নামাজ পড়া হয়ে গেল, ওই লোকটাকে ধরে নিল, ধরে নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ওই বল্লমটা গেঁথে গিয়েছে। পা থেকে বল্লমটা যেমনি সরিয়েছে, আরো যেন ইমাম হাসানের পা দিয়ে যেন ফিনকি মেরে রক্ত বহে যেতে লাগলো। এমন বিষাক্ত বল্লম বর্ষা মেরেছে ইমাম হাসানের পায়ের মধ্যে, যেই পায়ের মধ্যে লাগার সাথে সাথে ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। ইমাম হাসান নামাজের পরে ছটফট করে যাচ্ছে, যেন আর বাবা সহ্য করতে পারে না, লেগেছে পায়ের মধ্যে। কিন্তু এমন বিষাক্ত বিষ যে ছিল মাখানো ওই বল্লমের মধ্যে, ওই বিষের জ্বালায় যেন কলেজা পর্যন্ত ফেটে যাচ্ছে। আমার নবীর নওয়াজা ইমাম হাসান বলেছিলেন, ভাই হুসেন রে, ও ভাই হুসেন, নিয়ে চল তাড়াতাড়ি করে আমার, নচেত আমি আর বাঁচবো না রে ভাই, এক্ষুনি আমার দুনিয়া ছাড়তে হবে, এক্ষুনি আমার মরে যেতে হবে, আর বাঁচা হবে না বাইরে। যদি চাও তোমার ভাই হাসানকে, যদি চাও তোমার ভাই হাসান, তোমার দাদা হাসানকে বাঁচে রাখতে, তাহলে তাড়াতাড়ি করে চল, রাসূলুল্লাহর রওজায় নিয়ে চল, নচেত আমি মারা যাব রে ভাইরে। এই বিষ কিউ না, এমন বিষ আমার তরবারির মধ্যে মাখা ছিল ভাই হুসেন, যে বিষের জ্বালায় জানো সব আমার কলেজা পর্যন্ত পেটে যাচ্ছে রে ভাই হুসেন। সেই সময় হুসেন বলেছিলেন, দাদা আমি আপনারা বলেছিলাম এই লোকটা সুবিধাজনক লাগে না, লাগে না, আজকে দেখেন কত বড় সর্বনাশ করে দিল। আমার হাসান আকা বলতে লাগলেন, ভাই হুসেন তারে কিছু বলবে না, এখন মারবে না, আমি যদি মারা যাই তবে তোমরা তারে আঘাত করবে, এখন তারে তোমরা ধরে রাখো, আপাতত আগে আমারে তোমরা রাসূলুল্লাহর রওজায় নিয়ে চলো। দেখতে দেখতে বাবা আমার নবীর নওয়াজার ডান পাটা যেন ফুলে গেল বাবারে, বিষের জ্বালায় এমন বিষাক্ত বিষ মাখানো ছিল তরবারিতে, পাটা যেন ফুলে গেল। একটা দিন কাটতে না কাটতে যেন পায়ের মধ্যে যেন পূজারম্ভ শুরু হয়ে গেল। আমার নবীর নওয়াজা ইমাম হাসানকে নিয়ে ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে ছুটতে লাগলো, মদিনার দিকে ছুটে যাচ্ছে বাবারে। যেই করে হোক না কেন মদিনায় যেতে হবে, আমার দাদার কাছে, আমার রাসূলুল্লাহ, আমার নানুর কাছে, আমার নানুর রওজার পাশে
আমার নানুর কাছে নিয়ে যদি যাই তাহলে হয়তো আমার দাদারে আমি বাঁচিয়ে নিতে পারবো, নচেত হয়তো আমার দাদাকে আর বাঁচাতে পারবো না। এই মনের বাসনা নিয়ে আশা নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে পৌঁছে গেলেন মদিনাতে। মদিনায় যেমনি পৌঁছেছে রাসূলুল্লাহর রওজায় গিয়ে বলে, নানা ওগো নানা, আমরা কোনো অপরাধ করি নাই গো নানা, আমরা কোনো অন্যায় করি নাই নানা, কোনো দোষ করি নাই, তারপরও কেন এত আমাদের সঙ্গে শত্রুতা শুরু করেছে গো নানা, বলেন না নানা। আমরা কুফা থেকে চলে আসলাম মদিনাতে, আমাদেরকে মারার জন্য মদিনাতেও তারা পরিকল্পনা নানা ধরনের শুরু করেছিল গো নানা। ও গো নানা, তারপরেও চলে গেলাম মদিনা থেকে মাশাআল্লাহ করে। ও গো নানা, ওই মাশাআল্লাহ করে আমাদের শান্তিতে থাকতে দিল না নানা। দেখুন না আপনার নামাজ আপনার নাতিকে কি যেন বিষাক্ত এমন তরবারি বেড়েছে, যেই বললামে বিষ বাঁধানো ছিল নানা গো, এই বিষাক্ত তোর বললামের বিষের জ্বালাতে আমার দাদার পাটা ফুলে গিয়েছে, পুজ হয়ে গেল। আর মাঝে হয়তো আমার রাসূলুল্লাহর রওজায় অজুর নয়নে কেঁদে কেঁদে মাটি নিয়ে ইমাম হাসানের পায়ের মধ্যে লাগাচ্ছে আর বলে, নানা তুমি ছাড়া আমাদের অন্য কোনো বাঁচার বিকল্প রাস্তা নাই। ওগো নানা, একটু দয়া করো, মায়া করো, যেন আমার দাদা বেঁচে যায়, যেন আমার দাদার কিছু না হয় নানা। ওগো নানা, আমার দাদার যদি কিছু হয়ে যায় তাহলে আমি একা হয়ে যাব, আমার কোমর ভেঙে যাবে নানা। তুমি চলে গেলে, মা চলে গেল, বাবা চলে গেল, আমাদের ছেড়ে আমি একা, এখন আমার দাদা আমার পাশে। ওগো নানা গো, আমার যদি এখন আমার দাদার কিছু হয়ে গেলে আমি কি করব, আমি কেমনি করে জীবন যাপন কাটাবো? ওগো নানা, আমি একা হয়ে যাব। ওগো নানা, একটু দয়া করো নানা। আল্লাহর হুকুমে আমার নবীর নামাজার ব্যথা তো কমে গেল বাবা, বিষের জ্বালা তো কমে গেল, কিন্তু পাটা এত ফুলে গিয়েছিল, এমন ফুলে গেল বাবা, প্রচণ্ড যেন পচে যাচ্ছে পাটা, যেন পুঁজগুলো বের হচ্ছে পা থেকে, এত মাছি পোকা যেন বসতে লাগলো। মাছি দেখে আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, দাদা দাদা গো, এখানে রাসূলুল্লাহর রওজা শরীফে এমনি করে হয়তো আমাদের টাকা ঠিক হবে না গো দাদা। ও দাদা, আপনার সব জানা আছে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা দিনে আসে। ওগো দাদা, রাসূলুল্লাহর রওজা শরীফে হাজার হাজার ফেরেশতারা আসে সালাম জানাতে। ওগো দাদা, এই নোংরা পুজ আপনার পা থেকে বয়ে যাচ্ছে, মাছি পোকা পড়ছে, এখানে এমনি থাকা ঠিক হবে না, তাই মন আমার চাই দাদা আপনারে বাড়ি নিয়ে থাকতে চাই আমি। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, ভাই রে, তোমার যা মনে হয় তাই করো, আমিও তো দেখতে পাচ্ছি আমার পা থেকে পুঁজ বয়ে যাচ্ছে, এই অবস্থাতে আমার রাসূলুল্লাহর রওজায় থাকা ঠিক হবে না, নিয়ে চলো আমার বাড়িতে। ইমাম হাসান সেই সময় সালাম জানিয়ে বলেছিলেন, নানা ওগো নানা, আপনার নাতি চলে যাচ্ছে আজকে আপনার রওজা থেকে। ওগো নানা, জানি না আমার আর নসিবে জুটবে কিনা, আপনার রওজায় আসতে পাবো কিনা আমি বলতে পারবো না, আমার জানা নাই। তবে নানা শেষ সালাম জানায়, নানা একটু তোমার নাতির ওপরে নজর রাখিও না তো। নানা গো, আজ আমি একা হয়ে গেলাম নানা, তোমার পাশে যতক্ষণ ছিলাম নানা, তোমার কাছে যতক্ষণ ছিলাম নানা, আমার মন বলছিল যে আমার কেউ কিছু করতে পাবে না। ওগো নানা, আজ আমি আপনার আবার চলে যাচ্ছি রওজা ছেড়ে বাড়িতে, আমারে আবার কেউ হয়তো মেরে দিবে, কেউ হয়তো আমার জীবনটা নিয়ে নিবে,
আপনার রোজায় হয়তো আমার আশা হবে না নানা গো। তাই বড় কান্দান কাতর হয়ে আমার হুসেন আকার সঙ্গে চলে গেলেন বাবা বাড়িতে। বাড়িতে থাকতে লাগলেন।